তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে পড়াও রণসজ্জা। কবিগুরুর কবিতা দিয়ে শুরু করলাম আমার ভিডিও সম্পাদকীয়। 2010 সালের 5ই মার্চ যে আসমানিয়া প্রকাশ ঘটেছিল, আজ প্রায় 2.5 বছর সময় অতিক্রম করে বহুবার সম্পাদকীয়র পাতায় আপনাদের অনেক কথা বলেছি। কিন্তু এই 2.5 বছর পেরিয়ে আজকের এই সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে 2012 সালে প্রথম আমার ভিডিও সম্পাদকীয় লেখার চেনা গণ্ডিকে অতিক্রম করে ভিডিও রেকর্ডারের সামনে বসে আমার নিজের বাড়িতে নিজের ঘরে বসে আপনাদের সাথে কথা বলছি। আর এই সেপ্টেম্বর মাসের যে সময়টাতে দাঁড়িয়ে আপনাদের সাথে এই সম্পাদকীয়র কথা বলছি একটু অন্য ধাঁচে, তখন অবশ্যই মনে পড়ছে গত 2.5 বছর আসমানিয়ার ওয়েব প্রকাশনাকে কেন্দ্র করে যে লড়াই, যে বাধা, প্রতিকূলতা, বিপত্তি আমাদেরকে নিয়ে চলতে হয়েছে। পাশাপাশি মনে পড়ছে আপনাদের যে বিপুল সমর্থন প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমাকে শক্তি জুগিয়েছে। তবে আজকের এই সম্পাদকীয়তে সেই চেনা গল্প ছেড়ে একটু অচেনা কথাই বলবো, কারণ সামনেই শারদোৎসব। শারদোৎসবের পদধ্বনি শোনা যাচ্ছে। খুব ছেলেবেলা থেকে যে উপাদানগুলো আমাদেরকে শারদোৎসবের কথা মনে করিয়ে দিত, অর্থাৎ এই শারদীয়া বইগুলো এসে গিয়েছে আমাদের পাড়ার বইয়ের স্ট্যান্ডে। আর তখন মনে হচ্ছে শারদীয়ার দিনগুলি যেন ক্রমে ক্রমে এগিয়ে আসছে। শারদোৎসব যে উৎসবের মূল সূচনা হয় একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে, দিনে দিনে সেই উৎসব হয়ে উঠেছে সারা পৃথিবীর সর্ববৃহৎ শিল্প, সাহিত্য, সংস্কৃতির উৎসব। আমার এই কথা শুনে অনেকেই হয়তো একটু ভুরু কুঁচকোবেন, ভাবেন এই কি কথা আমি বলছি। আমাদের পশ্চিমবঙ্গের এই উৎসব সারা পৃথিবীর সবচেয়ে বড় উৎসব। কত বড় বড় উৎসব হয় সারা পৃথিবী জুড়ে। আমার মতে তাই, কারণ এই শারদোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন শারদীয়ায় যে বিপুল পরিমাণ গল্প, কবিতা, প্রবন্ধ, ছবি প্রকাশিত হয়, এত বিপুল প্রকাশনার ঐতিহ্য, ইতিহাস সারা পৃথিবীর আর কোনো উৎসবের নেই। শারদোৎসবের কয়েকটা দিনে মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জাকে কেন্দ্র করে সারা শহর জুড়ে, সারা রাজ্য জুড়ে, সারা দেশের বিভিন্ন প্রান্তে আমরা যে বিপুল শিল্প প্রদর্শনী গড়ে তুলি, গত কয়েক বছরে সারা কলকাতা যেভাবে সেজে উঠেছিল বিভিন্ন বিশিষ্ট শিল্পীর শিল্প কলায়, এত বড় এক্সিবিশন, এত বড় আর্ট এক্সিবিশন, প্রদর্শনী সারা পৃথিবীর আর কোথাও হয় না। আমি অনেক শিল্পীর সঙ্গে কথা বলে জেনেছি, অনেক সঙ্গীত শিল্পীর সঙ্গে কথা বলে জেনেছি, শারদোৎসবকে কেন্দ্র করে যে বিপুল পরিমাণ গান, আবৃত্তি, ইনস্ট্রুমেন্টের সিডি, ক্যাসেট, ডিভিডি প্রকাশিত হয়, এত বিপুল শিল্প সম্ভার প্রকাশের ঐতিহ্য সারা পৃথিবীর আর কোনো দেশের কোনো উৎসবের নেই। এই বক্তব্যের উদ্দেশ্য কি? গত কয়েক বছর ধরে আমরা দেখেছি বিভিন্ন লেখায়, সিনেমায়, প্রবন্ধে বারবার বাঙালি আনাকে ভিলেন করা হয়েছে। বলা হয়েছে বাঙালিরা শুধু কবিতা লেখে, বাঙালিরা শুধুমাত্র আড্ডা মারে, পরনিন্দা পরচর্চায় কাটিয়ে দেয় বিরাট সময়, তারা কুড়ে, তারা অলস। প্রতি বছর শারদোৎসবের সময় এই কথাগুলোকে আমরা মিথ্যে প্রমাণিত করি। আমরা কুড়ে, আমরা অলস নই। আমরা সারা পৃথিবীর শিল্প, সাহিত্য, সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব আয়োজনের কৃতিত্ব রাখি। আর সেই কৃতিত্বের জায়গা থেকেই শারদোৎসবের আয়োজন আমাদের অনুপ্রেরণা হয়ে উঠুক, অনুপ্রেরণা হয়ে উঠুক সারা দেশকে বদলানোর লড়াইয়ে। আমাদের দেশ ভারতবর্ষ প্রত্যেক দিন শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, নারী অধিকার বিবিধ লেখে সারা পৃথিবীর মানচিত্রে পিছিয়ে যাচ্ছে। আর এই পিছিয়ে যাওয়ার মধ্যে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেতৃত্ব দিক বাঙালিরা, কারণ বাঙালিরাই পারে সারা পৃথিবীর সবচেয়ে বড় অনুষ্ঠান, সবচেয়ে বড় উৎসবকে আয়োজন করতে। এই আয়োজনের ক্ষমতা, এই দক্ষতা কাজে লাগা আগামী দিনে ভারতবর্ষের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে। শারদোৎসব আসছে, আমরা কাউন্টডাউন শুরু করে দিয়েছি। উৎসবের দিনগুলোতে আমরা মেতে উঠব আনন্দে। আপনাদের সবাইকে শারদোৎসবের শুভেচ্ছা। আসমানিয়ার শারদ প্রকাশনা আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ চাইছে। আগামী দিনগুলো আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো কাটাবেন। ধন্যবাদ, নমস্কার।